ইন্টার্ন চিকিৎসকদের ৫ দফা দাবির সাথে একাত্মতা জানিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি সেবা ব্যতীত সব ধরনের চিকিৎসা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন খুলনার বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, এই যে চিকিৎসা বন্ধ করে রেখেছে সে এ কারণে তো আসলে সাধারণ রোগীরা খুবই কষ্ট করছেন। এখন আসলে তাদের দাবি অগ্রসরে কতটা এগিয়েছে কর্তৃপক্ষ, এই বিষয়ে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে। তানিয়া, দেখুন, যারা আন্দোলনরত চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন তাদের যে দাবি ছিল ৫ দফা দাবি, সে দাবির কিন্তু এখনো কোনোটাই পূরণ হয়নি। আজ আদালতের একটি রায় হওয়ার কথা রয়েছে, এই রায়ের অপেক্ষায় রয়েছে তারা। এজন্যই গত ৩ দিন ধরে, অর্থাৎ এই ইন্টার্ন চিকিৎসক সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সহ খুলনা নগরীর যে আর ৩টি আলাদা বেসরকারি মেডিকেল রয়েছেন, তারাও কিন্তু আন্দোলনে রয়েছে। অর্থাৎ সকাল থেকে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়ে কিন্তু তারা আন্দোলন করছে। তারা বলেছেন যে সম্প্রতি সময়ে ম্যাটস এবং ডিএমএফ এর যে ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ, সেই গৃহীত পদক্ষেপের কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো সুরাহা করেনি। তার কারণে তারা ৫ দফা দাবিতে এই আন্দোলন করছে। আমি একটু আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চাই। আসলে আপনাদের দাবি দেওয়া কতটুকু পূরণ হয়েছে? কিছুদিন ধরে আপনারা আন্দোলনে আছেন। আসলে এখনো পর্যন্ত কিছুই হয় না। এ পর্যন্ত ৯২ বার রায়ের ডেট পরিবর্তন হয়েছে। আজকেও একটা রায় পরিবর্তন হওয়ার কথা, রায় দেওয়ার কথা। আমরা অপেক্ষা করি এবং দেখি রায়টা কোথায় হয় সেজন্য। তবে আমাদের দাবি আসলে নতুন কোনো দাবি না। এই জাতির স্বাস্থ্য ব্যবস্থাপনার যারা ডাক্তার লিখবে এবং লিখবে না, এটা তো আগে থেকে মীমাংসিত আছে। সারা পৃথিবীতে মীমাংসিত ইস্যু। সারা পৃথিবীতে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার লেখে না। তাহলে আমাদের এখানে কেন প্রয়োজন হবে এটা আমি আসলে জানি না। সুতরাং আমাদের দাবি একটাই, নো এমবিবিএস, নো বিডিএস, নো ডক্টর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ধন্যবাদ। তানি, আপনি শুনছিলেন। আর এই যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে আন্দোলনরত চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও রয়েছেন, আসলে এই আন্দোলনের ফলে যেটি হয়েছে, দক্ষিণাঞ্চলের মানুষের যে শেষ আশ্রয়স্থল এই খুলনা মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসা নেওয়া, সেটি কিন্তু বন্ধ থাকার কারণে সকাল থেকে যারা এখানে আসছেন তারা কিন্তু ফিরে যাচ্ছেন। তারা আসলে অনেকেই জানতো না যে আসলে আজকে এই যে আন্দোলন রয়েছে এবং চিকিৎসা সেবা বন্ধ থাকবে, এটি তারা জানতো না, যার ফলে কিন্তু তারা চরম বিপাকে পড়েছেন। একই সাথে তারা যে বাইরের বিভিন্ন নগরীর যে হাসপাতাল রয়েছে, অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতাল, সেগুলো চিকিৎসা সেবাও বন্ধ রেখে তারাও আন্দোলন রয়েছে। সে কারণে সব মিলিয়ে বলা চলে যে রোগীরা চরম ভোগান্তিতে রয়েছে। আমার কাছে সব মিলিয়ে তানিয়া এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীদের যে আন্দোলন, তার সর্বশেষ খবর।